প্রথমে যে ভিডিওগুলো দেখতে পারলেন এগুলো হচ্ছে ফ্লোর ট্রান্সফরমেশন ভিডিও। এই ভিডিওগুলো আমি মাত্র 2 মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করেছি। তো এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আমার সাইডে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে এই ধরনের ফ্লোর ট্রান্সফরমেশন ভিডিও তৈরি করে তার চ্যানেলে কিন্তু অলরেডি 50,000 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করে ফেলেছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল ভিডিও। এখান থেকে দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 1 মিলিয়ন এরকম ভাবে প্রায় ভিডিওতেই কিন্তু মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। আমি যদি এখান থেকে পপুলার সেকশনে ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 মিলিয়ন ভিউজ রয়েছে, 5 মিলিয়ন ভিউজ রয়েছে, 4 মিলিয়ন ভিউজ রয়েছে, 3 মিলিয়ন ভিউজ রয়েছে। মানে প্রায় ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে। এখন হচ্ছে এই ধরনের ভিডিওগুলো কিভাবে আপনারা তৈরি করবেন মোবাইল ফোনের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য প্রথমত আপনাদের ফোনের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এখান থেকে আপনাদের ফোনের জাস্ট Google Play Store টাকে ওপেন করবেন। Google Play Store টাকে ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন ChatGPT লিখে। সার্চ করার পর এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা প্রথমত আপনাদের ফোনে ডাউনলোড করে নিবেন। জাস্ট আমাদের ফোনে ডাউনলোড করা হয়েছে, আমি এখান থেকে সরাসরি ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আপনাদের Gmail এর মাধ্যমে লগইন করবেন। লগইন করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে 3 ডট লাইন, এখান থেকে এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপস রয়েছে, এখান থেকে এই অ্যাপস এর উপর আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাপস এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি জিপিটিএস বলে একটা অপশন রয়েছে, এখান থেকে জিপিটিএস এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, এখান থেকে সার্চ করে দিবেন ফ্লোর FLOOR। জাস্ট এখান থেকে ফ্লোর ট্রান্সফরমেশন লিখে সার্চ করে দিবেন। ফ্লোর ট্রান্সফরমেশন লিখে সার্চ করলে এরকম একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এইটার উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে স্টার্ট অপশন, এখান থেকে আপনারা এই স্টার্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এই সাইডের দিকে অ্যারো আইকন রয়েছে, এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিলেই কিন্তু সহজেই কিন্তু এখান থেকে প্রম্পট জেনারেট হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 10টা আইডিয়া দিয়ে দিয়েছে। এই 10টা আইডিয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা প্রম্পটগুলোকে জেনারেট করতে পারবো। আপনি যত ইচ্ছা তত কিন্তু এরকম ভাবে প্রম্পট জেনারেট করতে পারবেন বা প্রম্পট কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আমি যেকোনো একটার মাধ্যমে নিয়ে নিয়েছি। দেখুন এখানে রয়েছে কিচেন, এখানে রয়েছে বেডরুম, এখন বিভিন্ন ধরনের কিন্তু এরকম ভাবে দিয়ে দিয়েছে। এখান থেকে ধরেন আমি এখান থেকে বেডরুম দিয়ে দিচ্ছি। তাই আমি এখান থেকে 4 এর উপর ক্লিক করে এখান থেকে আরো আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে বেডরুমের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের ফ্লোর ট্রান্সফরমেশন ভিডিও তৈরি করতে পারবো। এখান থেকে দেখেন প্রথমত আমাদের ইমেজ প্রম্পট তৈরি করে দিচ্ছে, তারপরে কিন্তু ভিডিও প্রম্পট তৈরি করে দেবে। সেগুলোর মাধ্যমে কিন্তু সহজে আমরা আমাদের ভিডিওগুলোকে তৈরি করতে পারবো। এরকম ভাবে প্রম্পটগুলোকে জেনারেট করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে আপনাদের ফোনের জাস্ট Google Play Store টাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করে দিবেন Gemini লিখে। Gemini লিখে সার্চ করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নিবেন। জাস্ট অলরেডি আমাদের ফোনে ডাউনলোড করা রয়েছে, এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমত আপনাদের লগইন করতে হবে, লগইন করে নিবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ক্রিয়েট ইমেজ, এখান থেকে ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা সরাসরি আমাদের ChatGPT-টাকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে প্রথম যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা সম্পূর্ণভাবে এরকমভাবে কপি করে নিতে হবে। কপি করার পর আমরা সরাসরি এখান থেকে Gemini ওপেন করে এখানে আমাদের প্রম্পটটাকে সম্পূর্ণভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে আমরা লিখে দিব জাস্ট এখানে 9:16, যেহেতু আমরা শর্টস আকারে ভিডিও তৈরি করব তাই এখান থেকে 9:16 দিয়ে দেবে। একটা ডট দেওয়ার পর এরকমভাবে 9:16 লিখে দিবেন। তারপর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফটোটা জেনারেট হয়ে যাবে। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ফটোটা জেনারেট হয়ে গেছে। আমরা ফটোর উপর ক্লিক করে এখান থেকে আমাদের ফটোটাকে সেভ করে নিব। সেভ করার পর এখান থেকে সরাসরি আমরা এরকমভাবে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে আমরা আবার ChatGPT-কে ওপেন করব। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ইমেজ 2 রয়েছে, এখান থেকে আমরা ইমেজ 2 থেকে এরকমভাবে প্রম্পটটাকে সম্পূর্ণভাবে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে আবার Gemini অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসব। আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফটোর উপর ক্লিক করে এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বর যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা এখানে পেস্ট করে এখান থেকে আমরা 9:16 দিয়ে দিব। তারপর এখান থেকে আরো আইকনের উপর ক্লিক করে দিব। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় ছবিটা তৈরি হয়ে যাবে। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের দ্বিতীয় ছবিটা তৈরি করা কমপ্লিট। আমরা কি করব, দ্বিতীয় ছবিটা ডাউনলোড করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আবার আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর ছবিটা নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ChatGPT-তে চলে আসবো। আসার পর এখান থেকে তৃতীয় নম্বর যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা এখান থেকে সম্পূর্ণভাবে কপি করে নিব। কপি করার পর এখান থেকে সরাসরি আমরা আবার Gemini-র ভিতরে চলে আসবো। আসার পর এখান থেকে এরকমভাবে পেস্ট করে দিব। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা লিখে দিব জাস্ট 9:16। লেখার পর এখান থেকে আমরা অ্যারো আইকনের উপর ক্লিক করে দিব। তো অ্যারো আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের তৃতীয় নম্বরের ফটোটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এরকমভাবে আপনাদের 4টা ফটো জেনারেট করতে হবে। আমি এখান থেকে জেনারেট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 4টা প্রম্পটের মাধ্যমে 4টা ফটো তৈরি করা কমপ্লিট। এবার আমরা এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাব। ব্যাক আসার পর এখান থেকে আমরা সরাসরি আমাদের Google Chrome ব্রাউজারটাকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে Google Chrome ব্রাউজারটাকে ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে
ফ্লো এআই লিখে আমরা এখান থেকে সার্চ করে দিব FLOW। জাস্ট এখান থেকে ফ্লো এআই লিখে সার্চ করবেন। সার্চ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করলে আমাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ক্রিয়েট উইথ ফ্লো। এখান থেকে ক্রিয়েট উইথ ফলোর উপর ক্লিক করবেন। এরকমভাবে জিমেইল এর উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে জিমেইল এর মাধ্যমে লগইন হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করব। এখান থেকে আবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট রয়েছে। আমরা এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। জাস্ট আমি এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিও আইকন রয়েছে। আমরা এখান থেকে ভিডিও আইকনের উপর ক্লিক করব। জাস্ট আমি এখান থেকে ভিডিও আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, ল্যান্ডস্কেপ নাকি এখানে পোর্ট্রেট, এখান থেকে সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে পোর্ট্রেট সেট করে দিচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি কয়েক গুণ রয়েছে। এখান থেকে আপনারা এখান থেকে এক গুণের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এরকম একটা অপশন দেখতে পাচ্ছি ফ্রেম রয়েছে। এখান থেকে আমরা এই ফ্রেমের উপর ক্লিক করে দিব। এরকমভাবে এই কয়েকটা কাজ করার পর এখান থেকে সরাসরি আমরা এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ২ টা অপশন রয়েছে স্টার্ট এবং এন্ড। এখান থেকে আমরা স্টার্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছি 3 ডট লাইন রয়েছে। এখান থেকে আমরা এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইড রয়েছে, এটাকে আমরা এখান থেকে অন করে দিব। জাস্ট আমি এখান থেকে অন করে দিচ্ছি। অন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম যে ফটোটা তৈরি করেছি সেই ফটোটা এখান থেকে স্টার্ট অপশনের উপর ক্লিক করে এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা আইকন রয়েছে আপলোড আইকন। এখান থেকে এই আপলোড আইকনের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আই এগ্রি তে ক্লিক করার পর এখান থেকে প্রথম যে ফটোটা রয়েছে সেই ফটোটা এখান থেকে নিয়ে নিবেন। দেখুন এখান থেকে আমি প্রথম ফটোটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে ডানের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে ইন্ড রয়েছে, ইন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই সাইডের দিকে আপলোড অপশন রয়েছে। এখান থেকে এই আপলোড অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যে ফটোটা রয়েছে সেই ফটোটা এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিব। জাস্ট এখানে প্রথম ফটো এবং দ্বিতীয় ফটো এখান থেকে আমরা এড করব। এড করার পর এখান থেকে সরাসরি আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে ChatGPT এর ভিতর আসলে এখান থেকে একটু নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিডিও প্রম্পট বলে অপশন রয়েছে। এখান থেকে আমরা ভিডিওর প্রম্পটের এই প্রথমটুকু এরকমভাবে আমরা কপি করে নিব বা প্রথম ভিডিও প্রম্পটটা কপি করব। কপি করার পর সরাসরি এখান থেকে আমরা প্রোতে চলে আসবো। আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা এরকমভাবে পেস্ট করে দিব। তারপর এই সাইডের দিকে আরো আইকনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা রেডি হবে বা ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। জাস্ট এখান থেকে কয়েক সেকেন্ড ওয়েট করলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পার্সেন্ট উঠছে। এখান থেকে 100% হয়ে গেলে কিন্তু আপনাদের ভিডিওর প্রথম পার্টটা কিন্তু রেডি হয়ে যাবে। এরকমভাবে দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট তৈরি করতে হবে। পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ওকে বন্ধুরা, এখান থেকে আমাদের ভিডিও রেডি। জাস্ট আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করে দিয়েছি। এখান থেকে দেখুন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে প্রথম পার্ট। এখান থেকে প্রথম পার্ট ডাউনলোড করার জন্য উপরের দিকে ডাউনলোড আইকন রয়েছে। এখান থেকে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে 720 রয়েছে, এটার উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ফোনে কিন্তু প্রথম পার্ট ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে স্টার্ট অপশন রয়েছে। স্টার্ট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যে ফটোটা রয়েছে সেই ফটোটা এখান থেকে নিয়ে নিব। এজন্য আমরা কি করব, এখান থেকে এই অ্যারো আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমাদের দ্বিতীয় ফটোটা নিব। নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব এবং একই সাথে এখান থেকে ইনটে ক্লিক করার পর এখান থেকে আমাদের তৃতীয় নম্বর যে ফটোটা রয়েছে সেই ফটোটা এখান থেকে নিয়ে নেব। এজন্য এখান থেকে আমরা আপলোড আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে তৃতীয় নম্বর যে ফটোটা রয়েছে সেই ফটোটা নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব। মানে এখান থেকে প্রথম পর্যায়ে প্রথম ফটো এবং দ্বিতীয় ফটো, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে দ্বিতীয় ফটো এবং তৃতীয় ফটো এরকমভাবে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে আমরা আবার এখান থেকে ChatGPT তে চলে আসবো। আসার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা এরকমভাবে কপি করব। কপি করার পর এখান থেকে আমরা প্রোতে চলে আসবো। আসার পর এখান থেকে সরাসরি আমরা এরকমভাবে পেস্ট করে দিব। জাস্ট পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিব। এরকমভাবে আপনাদের অ্যারো আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনাদের ভিডিও জেনারেট হতে শুরু হবে। এরকমভাবে আপনাদের 3টা ভিডিও জেনারেট হবে বা 3টা ভিডিও আপনারা এরকমভাবে জেনারেট করে নেবেন। আমি এরকমভাবে সবগুলো ভিডিও জেনারেট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, এরকমভাবে সবগুলো ভিডিও তৈরি করার পর সবগুলো ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে বন্ধুরা, ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পর আপনি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটাকে এডিট করেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমি যে 3টা ভিডিও তৈরি করলাম সেই 3টা ভিডিও এখান থেকে আমি নিয়ে নিব। জাস্ট আমি এখান থেকে 3টা ভিডিও এরকমভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে এই নিচের দিকে অ্যাড অপশন রয়েছে, অ্যাডের উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাডের উপর ক্লিক করার পর এবার যদি তোমাদের ভিডিওটাকে প্লে করে দেখাই এক্ষেত্রে তোমরা সহজেই বুঝতে পারবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি। দেখেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। জাস্ট আমি এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। এরকমভাবে আপনারা সহজেই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে
এই ধরনের ফ্লোর ট্রান্সফরমেশন ভিডিওগুলো তৈরি করতে পারেন বা সহজেই মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা যায়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।